বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের নেতা প্রাক্তন মন্ত্রীদের লক্ষ্য করে ইট পাটকেল ডিম ছোড়ার খবর উঠে এসেছে। এবার লক্ষ্য মদন মিত্র। শনিবার রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং পুর প্রধান পরিষদ সদস্য বাড়ির সামনে অটোওয়ালা এবং টোটোওয়ালা বিক্ষোভ দেখাতে যায় এবং পয়সা নিয়ে অটো টোটো রাস্তায় নামানো নিয়েই বিক্ষোভ দেখান তারা। সেই সময় বিধায়ক মদন মিত্রের গাড়ি 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডোমেস্টিক এলাকার ভিতরে যখন ঢোকে, সেই সময় মদন মিত্রের গাড়িকে দেখে মানুষেরা সেই গাড়ির উপর আক্রমণ চালায়। গাড়ির কাছে উত্তেজিত মানুষ বাড়ি মারে এবং ডিম ইট ছুটতে থাকে। দ্রুত গতিতে গাড়িটি নিয়ে মে দিবস কলোনির দিকে বেরিয়ে যায়। এবার মদন মিত্রের গাড়িকে দেখে মানুষের চোর চোর স্লোগানও উঠে এলো এদিন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, তোমার কাছে জানতে চাইবো, মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ইট ডিম পাটকেল ছোড়া এবং তার ইতিমধ্যে আমরা জানতে পারছি গাড়িতে বাড়ি মারেন সেখানকার একেবারে টোটো এবং অটো চালকেরা। এই নিয়ে তারা তাদের বিক্ষোভ, তাদের চোর চোর স্লোগানও ওঠে, এমনও কিন্তু শোনা যায়। কি ঘটনাটি ঘটেছিল? তোমাকে জানিয়ে রাখি যে এই টোটো অটো মানে এটি কামারহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। গতকাল রাতের ঘটনা। এই 14 নম্বর ওয়ার্ডেই কিন্তু টোটো অটো মানে টাকা দিয়ে রাস্তায় নামানোর একটা দাবি হয়েছিল এবং সেই নিয়েই বিক্ষোভ দেখাতে থাকে অটো টোটো যারা চালান আর কি। সেই চালকরা বিক্ষোভ দেখাতে থাকেন, তারা কেন টাকা দিয়ে অটো টোটো চালাতে নামবেন, এই নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং মদন মিত্রের কাছে সেই খবর যায়। যেহেতু তিনি ওই এলাকার বিধায়ক, সেই জন্য তিনি তার সমস্ত দলীয় কর্মসূচি শেষ করে রাতের দিকে, বেশ অনেকটা রাত, তখন তিনি সমস্যা সমাধানের জন্য ওই 14 নম্বর ওয়ার্ডে যান এবং সেখানে তিনি গাড়ি থেকে নামতেও পারেননি। এমন সময় কিন্তু তার দিকে এই উত্তেজিত জনতা রে রে করে ধেয়ে আসে এবং তারা গাড়িতে ডিম ছুটতে থাকে। গাড়ির যে কাজ আছে সেগুলো থাবড়াতে থাকে, জোরে জোরে বাড়ি মারতে থাকে এবং চোর 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 স্লোগান দিতে থাকে। এরপরেই কিন্তু মদন মিত্র এলাকা ছেড়ে চলে যান এবং তার সঙ্গে যারা অন্যান্য কয়েকজন ছিলেন আর কি তার কর্মী, তারাও পালিয়ে যান। একদমই প্রতীতি, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। তিনি জানাচ্ছিলেন বিস্তারিতভাবে যে এবারে কিন্তু তৃণমূলের একাধিক নেতার পর এবার বাড়ি তৃণমূলের মদন মিত্রের, তার বাড়ির সামনেই একেবারে কিন্তু তার গাড়ির উপর হামলা চালায় সেখানকার টোটো এবং অটো এবং টোটো চালকেরা। তারা কিন্তু এই জন্যই বিক্ষোভ দেখাচ্ছিলেন কারণ দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে কিন্তু তাদের সেখানে অটো এবং টোটো চালাতে দেওয়া হয়েছিল। এতদিন পর তাদের সেই ক্ষোভ উগরে আসে এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সেখানে ইট পাটকেল ছুটতে থাকেন মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে। মদন মিত্র বলছেন যে ওনার গাড়িতে ডিম ছুঁড়ে আক্রমণ করা হয়েছে। আসলে বিগত অনেক কদিন ধরে মদন মিত্র এলাকায় ছিলেন না, এটা সব এলাকার লোকও জানেন। আজকে সকালবেলা আমাদের অরূপ চৌধুরী যখন গ্রিন লাইন যেখানে পার্কিং হয়েছে এবং যেটা অবৈধ জায়গা দখল হয়েছে সেই জায়গায় হানা দেন, তারপরেই একটা কার্বলিক অ্যাসিডের মতো ছড়িয়ে পড়ে, সাপ বেরোতে শুরু করে। হঠাৎ রাত্রিবেলা মদন মিত্র 13 নম্বর ওয়ার্ডে আপ্পার ওখানে ঢোকে এবং সেখানে সাধারণ লোকজন ডিম নিক্ষেপ করেন ওনার উপর। উনি বলছেন উনি গাড়িতে ছিলেন না, এতদিন পরে ঢুকলেন কেন। এর সাথে ভারতীয় জনতা পার্টি কোনো ছেলের কোনো সম্পর্ক নেই। এটা সমগ্র রাজ্যে যা চলছে, যা আক্রোশ চলছে, জনরোষ চলছে, সেটারই প্রতিফলন যে তৃণমূলের এইসব চোর, সকল একদম বলছি চোরদের দেখলে জনগণ ডিম মাছ যেসব ছুটছে তারই প্রতিফলন তার ঘটেছে।